এই যে ভূমিকম্প হচ্ছে এটা কিসের কারণে হচ্ছে? আমাদের গুনাহের কারণে হচ্ছে। কথাই কথাই না বললে নয়। আল্লাহর রাসূল বলেছেন, লা ইয়াকুনুন্না মিন উম্মতি আকওয়াম ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারির। আল্লাহর রাসূল সরকারে দো আলম নবী বলেন, লা ইয়াকুনুন্না মিন উম্মতি আকওয়াম ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারির। অচিরেই এমন এক জাতি আসবে, অচিরেই এমন এক জাতি আসবে আমাদের মাঝে, আমার উম্মতের মাঝে, ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারির, যে জাতি হিররা তথা জিনা করাকে হালাল মনে করবে, বৈধ মনে করবে, ওয়াল হারির রেশমি পোশাক পরিধান করাকে হালাল মনে করবে। ও মুসলমান, আজকে সমাজের মধ্যে যদি কোনো নারী থাকে যারা উদ্ভট হয়, কিন্তু এই জন্য আমি পুরুষ মানুষ, আমি যদি সুযোগ গ্রহণ করি, এটা আমার চরিত্রের সাথে যায় না। কারণ আল্লাহ পাক আমাকে পাঠাইছেন দুনিয়ার মধ্যে। নারী খারাপ হইতে পারে, কিন্তু মালিক যিনি আমাকে পাঠাইলেন, যিনি আমাকে বানাইলেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ পাক বান্দা যখন গুনাহ করে পিছন থেকে ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। হে মানুষ, তোকে কোন জিনিস ধোঁকায় ফেললো? ওই রবে কারিমের, যে রব তোকে না চাইতেই দুনিয়ায় পাঠাইছে। বান্দা যদি যখন হাঁটি হাঁটি গুড়ি গুড়ি করে গুনাহের দিকে অগ্রসর হয়, আল্লাহ রব্বুল ইজ্জত বলেন, আমি পিছনতে ডাকতে থাকি, ও মানুষ, তোমাকে কোন জিনিস তোমার রবের ধোঁকায় ফেললো? মা গররাকা বিরব্বিকাল কারীম, ওই কারিম রবের কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেললো? যে কথা বলছিলাম, আল্লাহর রাসূল সরকারে দো আলম নবী বলেন, এমন এক জাতি আসবে আমার উম্মতের মধ্যে, এমন এক জাতি বের হবে যারা জিনা করাকে, ব্যভিচার করাকে হালাল মনে করবে। আর সমাজে আছে কিনা? আর সমাজের মধ্যে ঘটছে। পুরুষ মানুষ চরিত্র ঠিক নাই, বর্তমান সমাজের নারীদেরও চরিত্র ঠিক নাই। খোদার কসম দিয়ে বলি, চোখের গুনাহ, অন্য নারীর দিকে তাকানো এত বড় জঘন্য অপরাধ। আল্লাহর রাসূল বলেন, এই অপরাধের কারণে এই যে শাস্তিটা মানুষের মৃত্যুর সময় ঘটবে, অর্থাৎ আপনার যখন ঈমান নেওয়ার সময় হবে, অর্থাৎ আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহর দিকে যাবেন, ওই সময় ওই মুহূর্তে এই শাস্তির ফল ঘটবে, অর্থাৎ আপনার ঈমান নসিব হবে না। ও মুসলমান, আমার আপনার যদি ঈমান নসিব না হয়, আমি আপনি কোথায় যাব বলুন? আমার আপনার জাহান্নাম ছাড়া কোথাও উপায় থাকবে না। আমার জন্য ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, যে জাহান্নাম চিরস্থায়ী, খালিদিন, জাহান্নামের মধ্যে আমাকে আপনাকে অনন্তকাল থাকতে হবে। এই জন্য নারী খারাপ হইতে পারে, এই জন্য পুরুষ তো আমি আমার চরিত্র ভালো করতে হবে। ও মুসলমান, সমাজের মধ্যে আজকে এমন পুরুষ নাই যে পুরুষটাকে যদি কোনো নারী বলে, ওই পুরুষটাকে যদি বলে যে আসো তুমি আমার সামনে অপকর্মের সাথে লিপ্ত হও, ওই নারী, ওই পুরুষ নেই যে পুরুষ বলবে না ইন্নী আখাফুল্লাহ। এমন পুরুষ নেই যে বলবে আমি আল্লাহকে ভয় করি। আর যদি এমন পুরুষ তৈরি হয়ে যায়, আল্লাহর রাসূল বলেন, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, যে কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না একমাত্র আল্লাহর কুদরতি ছায়া ব্যতীত, আল্লাহর আরশের ছায়া ব্যতীত। ওই ছায়ার মধ্যে আল্লাহ পাক ওই পুরুষকে আশ্রয় দিবেন যে বলবে, কোন নারী যদি দাআতহু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামাল, কোন নারী যদি ডাকে, কোন নারী বংশীয় সুন্দরী নারী ডাকে যে আসো তুমি আমার সঙ্গে অপকর্মের মধ্যে লিপ্ত হও, আর ওই পুরুষটা যদি বলে ইন্নী আখাফুল্লাহ, আল্লাহর রাসূল বলছেন কিয়ামতের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, তখন আল্লাহ রব্বুল ইজ্জত তাকে কুদরতি ছায়ার মধ্যে আশ্রয় দান করবে। কে কেমন পুরুষ হইতে চাই? সবাই চাইতো নাকি? নাকি আমরা ওই পুরুষ হব যে সমস্ত পুরুষ অপকর্মে লিপ্ত হবে? প্রত্যেকটা সমাজে থাকে না? ভালো নারী খারাপ মেয়ে থাকে না? এখন আপনি পুরুষ মানুষ, বর্তমান তো একটু নেতা হইলেই